শুরু হচ্ছে আমাদের নাটক নরহরি দাস। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রচনা অবলম্বনে আমাদের উপস্থাপন নরহরি দাস। মাঠের পাশে বন এবং বনের ধারে মস্ত পাহাড়, সেখানেই আছে একটা গর্ত, আর সেই গর্তের মধ্যেই থাকতো একটা ছাগলছানা। শুরু হচ্ছে আমাদের নাটক। মা, বাইরে যাব না, বাইরে যাসনি। শিয়াল বাঘে ভালুকে খেয়ে ফেলবে। গর্তের মধ্যেই থাকবে। ঠিক আছে। পাশেই মাঠে একটা ষাঁড় সেখানে ঘাস খাচ্ছিল। তুমি শুনছো? তুমি তুমি কি খাও? আমি ঘাস খাই। ঘাস তো আমার মায়ও খায়, তোমার মতো এত বড় হয়নি। আমি বনের কচি কচি ঘাস খাই। আমাকে সেইখানে নিয়ে যেতে হবে। চলো আমার সাথে। সন্ধ্যা হয়ে গেলে আমার বাড়ি যেতে হবে। বাবা, এত ভারী পেট নিয়ে বাড়ি যেতে পারবো না, তুমি যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। আজকে রাতে এই গর্তেই থাকবো। আসলে এই গর্তটা ছিল একটা শেয়ালের, আর শিয়াল সেদিন গিয়েছে তার মামার বাড়ি বাঘের কাছে নিমন্ত্রণ খেতে। শেয়াল আসারও সময় হয়েছে, অন্ধকার সময়, শেয়াল আসছে। আমার বাড়িতে লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস। 50 বাগে মোর এক এক গ্রাস। বাবারে, হ্যাঁ, ওরে বাবারে, একবারে 50 টাকা খায়। ওরে বাবারে, মামা মামা সর্বনাশ হয়ে গেছে। মামা জঙ্গলে নরহরি দাস এসছে। নরহরি দাস এসেছে। একবার 50 টাকা খায়। আমার আমার মনে কে এসেছে রে? খাইয়ে দিবে। আমি একটা বুদ্ধি নিজের বান্ধা মাতি হয়েছিল। এদিকে শেয়াল এবং তার মামা লেজে লেজে বাঁধাবাঁধি করে সাহস সঞ্চয় করে চলেছে সেই নরহরি দাসের দিকে। দূর হতভাগা, তোকে দিলাম 10 ভাগের কড়ি, 1 ভাগ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। ও বাপরে, নড়ে গেছে তো আমার লোক। বাঁচাও বাঁচাও। দিলে বলে বাচ্চা। বাঁচাও বাঁচাও বাঁচাও। বাঁচাও বাবা, বাঁচাও। আমার নাম রহন মাহাতো, আমি ছাগলের চরিত্রে অভিনয় করেছি। আমি স্বামীর মাহাতো, আমি বাঘ হয়েছিলাম। আমি বিনয় পুরমায়, আমি শিয়ালের চরিত্র করেছি। অভিনয় করেছি, ঠিক। নমস্কার, আমার নাম সতীক মাহাতো, আমি ষাঁড়ের চরিত্র করেছিলাম। প্রিয়াঙ্কা মাহাতো, আমি ছাগলের মায়ের অভিনয় করেছি। হাততালি দিন।